বাংলাদেশে যারাই অপরাধ করেছে, যারাই এভাবে আমার বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, এদেশের শিশু বাচ্চাকে যারা ধর্ষণ করেছে, এদের একটার যদি কোরআন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, কসম আল্লাহি আর অন্যগুলা ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গতকালকে আমার সাতক্ষীরা আশাশুনিতে যেখানে মাহফিল ছিল, বাস্তব আমি কালকে মাহফিল ওঠার আগে নিউজটা দেখলাম, যে গ্রামে মাহফিল ওই গ্রামের কথাই বলছি, টিভি চ্যানেলগুলো নিউজ করেছে। আপনার ক্লাস 2 তে পড়ে, মানে দ্বিতীয় শ্রেণীর একটা ছাত্রী, দ্বিতীয় শ্রেণীতে পড়লে বয়স 8 বছর প্লাস মাইনাস এরকম বয়স হতে পারে। এই শিশু বাচ্চাকে লম্পট চরিত্রহীন বোকাটে একজন না বহুজন, এটা এখনো ক্লিয়ার করা যায় নাই, তাকে ধর্ষণ করেছে। চিন্তা করেন তো, 8 বছরের একটা মানুষ ধর্ষণ করেই তিনি ক্ষান্ত হন নাই। তার লাশটা পাওয়া গেছে পুকুরের ভিতরে। হাত দেখলাম যে এইভাবে হাতটা বেঁধেছে, পা বেঁধেছে, গলা বেঁধেছে, বেঁধে পানির ভিতরে ফেলাই দিয়েছে। ওই পানির ভিতর থেকে ওই ক্লাস দ্বিতীয় শ্রেণীর একটা ছাত্রী, বলছিলাম সাতক্ষীরা আশাশুনির সেই সাগরদারির গ্রামের কথা, যে বলছিলাম 5 বছর পরে ওখানে ঢুকেছি। গত বছরও দাওয়াত হইতে যাইতে পারি নাই। সেই গ্রামে একজন শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে। বন্ধুরা আমার, বড় মানুষ তো দূরের কথা, এই সমাজের কাছ থেকে শিশুরা পর্যন্ত নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? আর এইগুলা বারবার ঘটছে, অতীতেও আমরা দেখেছি। এদেশের 2 বছর, 2.5 বছর, 3 বছর, 5 বছরের শিশু বাচ্চারা ধর্ষণের শিকার হয়েছে। 70-এর ঊর্ধ্বে আমার বৃদ্ধা মারা গণধর্ষণের শিকার হয়েছে, এখন পর্যন্ত হচ্ছে। তার একটাই কারণ হলো, সবাই শুধু চমৎকার সুন্দর সুন্দর কথা বলতে পারে, ওই কথা দিয়ে ধর্ষণ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ হবে না, আমার বোনের হাজারি বন্ধ হবে না, ওই ছোট বাচ্চাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া বন্ধ হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এই দর্শন যেখানে যেখানে হয়েছে, এমন ইতিহাসও আছে, দর্শন করে জেলখানায় এসেছেন, টাকা পয়সা দিয়ে আবার সারা পেয়েছেন, সারা পেয়ে আবারও গিয়েছেন, আবার দর্শন করেছেন। এরকম ইতিহাস আছে না? নাই? হবে না। কারণ যারা এই মামলাগুলা, দর্শনের মামলা হয়, যারা উকিল ওদের পক্ষে দাঁড়ায়, আর যারা রায় দেয়, মনে কর্তব্য ওগুলা ওদের মতোই। কথা কন না কেন? বন্ধুরা আমার, আমরা চাই যে কোরআনের আইন বাস্তবায়ন হোক, কোরআনের শাসন কায়েম হোক। কোরআনের শাসন যদি কায়েম হতো, যারা এরকম ধর্ষণ করেছে, 1টা 2টারও যদি বাংলাদেশে কেন্দ্রীয় জাতীয় মসজিদের সামনে দিবালোকে মানুষের সামনে ধর্ষণের যে সাজা কোরআন অনুযায়ী যদি বিচার করা হতো, কসম আল্লাহি, তাহলে আমার বাংলাদেশে আর কোন শিশু বাচ্চা, আর কোন বৃদ্ধা মা, আর কোন অসহায় নারী ধর্ষণের শিকার হতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করুন সাতক্ষীরার এই ইতিহাসটা। ছোট বোনটা ছবিটা দেখে আমি, মানে কি বলবো, আমি আর নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই, বাকরুদ্ধ হয়ে গিয়েছি। এই যে ছবি দেখে, আমি যে গ্রামে মাহফিলে গিয়েছিলাম সেই গ্রামের কথাই বলছি, গতকালকের ইতিহাস। তবে একজনকে পুলিশ গ্রেফতার করেছে, এমন নিউজ আমাদের কানে এসেছে।
যদি গ্রেফতার করার পরে ওই যাকে গ্রেফতার করা হয়েছে উনি যদি আসলেই দোষী হয়, আসলেই যদি কাজটা সে করে থাকে, আর যদি এই কাজটা করার জন্য অন্য কেউ ইন্ধন দিয়ে থাকে, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা আইন উপদেষ্টা আছেন, প্রশাসনে আছেন, তাদের কাছে করজোড়ে হাত জোর করে বলছি, এটার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? একজনকে আপনার শাস্তির আওতায় নিয়ে আসেন, একজনকে আপনার পাঁচিরি কাজটা ঝোলান, দেখবেন অটোমেটিকলি অন্যগুলা ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আমি জানি এটা সত্য কিনা, আমার একটা গল্প মনে পড়ে গেল, বলবো? ছোটকালে অনেকেই ওই ধান টান লাগাইতে যেত, ঘাস কাটতে যেত। তাই আপনারাও তো মনে হয় কৃষক মানুষ আছেন, মাঠে গেলে জোঁক আছে না, এই জোঁক মানুষের খুব মনে হয় হাতে পায়ে টায়ে উঠতো। তা আমিও ছোটকালে তো মাঠে আমাদেরও কাজ করা লাগতো, আমরাও কৃষক ফ্যামিলির ছেলে। তো আমরা দুইটা ভাই একসাথে কাজ করতাম। তা আমার ওই ভাই, আমি আবার জোঁক দেখে ভাই খুব ভয় পেতাম। পুলিশের গুলি দেখেও ভয় পাই না, পুলিশের পিটানিতেও ভয় খাই না। জীবনে যে কত মায়ের এই শরীর লেগেছে ভাই, আরে তো ওই জোঁক যখন শরীরে, তা আমি জোঁক উঠলে খুব লাফানো শুরু করে দিতাম। তা আমার ওই ভাই আমারে বলতো কি, জোঁক লাফানো যাবে না, একটা জোঁক ধরে ওই মাজায় গুজে রাখতো, পেশা টেশা একটু গুজে রাখতো। এটা করেন কেন? ওই একটা জোঁক যদি মাজায় গুজে রাখে আর একটা জোঁকও কাছে আসবি না। জানেন এরকম নিয়ম আছে কিনা? হ্যাঁ, এরকম আছে, এরকম কি অনেকেই করে? আসলেই দেখতাম না জোক ওই গুজার পরে আর ওই শরীরে আসতো না। কিভাবে যে টের পাইতো যে এটার সাইজ হয়েছে, আমরা গেলে আমারও মাজায় গুজবে। জোক পর্যন্ত বুঝলো যে এটার সাইজ যেহেতু হয়েছে, আমাকেও সাইজ হবে। কথা কন না কেন? আমরা জোকের উদাহরণস্বরূপ ভাষার খোরাকি মিটাচ্ছি না। বাংলাদেশে যারা অপরাধ করেছে, যারা এভাবে আমার বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনে খেলছে, এদেশের শিশু বাচ্চাকে যারা ধর্ষণ করেছে, এদের একটার যদি কোরআন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, কসম আল্লাহি, আর অন্যগুলা ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বর্তমান যারা আছেন, বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার মনে হচ্ছে অনেক অংশেই আপনার দুর্বলতা প্রকাশ পেয়ে যাচ্ছে। আমরা জানি না আপনি কাদের এজেন্ডার বাস্তবায়ন করতে চাচ্ছেন। আমরা যেমন অন্তর দিয়ে ভালোবেসে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারে বসাইছি, এই অন্তর দিয়ে ঘৃণা করতেও কিন্তু সময় লাগবে না, ঠিক কিনা? আপনারা এমনি এমনি সেখানে বসেন নাই, আপনারা ফেসবুকে 2-4টা স্ট্যাটাস দিয়ে আপনারা শেয়ার পেয়েছেন। আর আমরা 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত রক্ত দিয়েছি আমরা, জীবন দিয়েছি আমরা, ফাঁসির কাছে ঝুলেছি আমরা, আয়না ঘরে গিয়েছি আমরা, দেশ ছাড়া হয়েছি আমরা। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের রক্তের উপর দিয়ে তোমরা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছো। তোমরা যদি এদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গায় অর্জন করতে না পারো, এদেশের মানুষের চাওয়াগুলো পূরণ করতে না পারো, এদেশের মানুষের সাথে যদি গাদ্দাপি করো, রক্তের সাথে বেঈমানি করো, কসম আল্লাহি, তাদের খাতায় তো হয়তো সময় লেগেছে, তারা হয়তো পালানোর সুযোগ পেয়েছে, তারা হয়তো দেশ থেকে চলে গিয়েছে। তোমরা কিন্তু পালানোর সুযোগ পাবা না, সময় পাবা না, এক একটা ধরা হবে আর সাইজ করা হবে। কথা কোন ঠিক না?